বাপের বাড়িতে একরাশ আনন্দ। অনেকদিন পর যখন ছেলেমেয়েদের নিয়ে বাবার ভিটায় আসি, মনে হয় যেন শৈশবে ফিরে গিয়েছি। তবে এবার আসাটা ছিল একটু বেশি স্পেশাল। শুধু আড্ডা আর গল্পে সীমাবদ্ধ না থেকে আমরা মেতে উঠেছিলাম এক পিকনিকে। তো আমরা পিকনিকটা কীভাবে কী করলাম, কাদেরকে নিয়ে করলাম, তো সেই সমস্ত নিয়েই কিন্তু আজকের ভিডিওটি থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঘুম থেকে সকালে একদম চলে আসলাম ডাইরেক্ট রান্নাঘরে। তো এই বেগুনের চেহারাটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম আজকে একটু ভর্তা করি, তাও আবার ভেজে। তো এই স্লাইস করে কেটে নিয়েছি এই বেগুনটাকে, এখন ভেজে তারপর ভর্তা করবো। আর এইদিকে পিকনিক করবো যেহেতু, আজকে এই যে মুরগিটাও বের করে রেখেছি। আর আমার এই যে ছেলে, যখন আমি রান্না করি তখন আমার কোলে এসে বসবে। ওর নাকি রান্না করার সময় আমার কোলে উঠতে ভালো লাগে। মাটির চুলায় রান্না করব শীতের সময়, আর আগুন পোহাবো, এটা তো বেশ ভালোই লাগে। তো এই দেখেন খড়ি দিয়ে আমি জাল ধরিয়ে দিচ্ছি, ভাত রান্না করতেছি আর এই আগুন পোহাচ্ছি বসে। আর এদিকে রাখি আমাকে হেল্প করতেছে, এই যে মরিচ টরিচ পেঁয়াজ কেটে দিচ্ছে। আর এদিকে তো আমি বেগুনটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে যে ভাজতেছি। তো এই যে বেগুন ভাজি করতে কিন্তু অনেক তেল লাগে। প্রথমে মনে হচ্ছে যে তেল দেখা যায় না, কিন্তু পরে যখন ভাজার পরে অনেক তেল দেখা যায়। তো এই যে বেগুনটা ভাজতেছি, তো ভেজে ভর্তা করলে নাকি ভালো লাগে। তো আজকে আমি নতুন খাচ্ছি, এই খাবার তো আমি আগে খাইনি। তো দেখেন এই যে বেগুন ভাজা শেষ, আর নিচে কত তেল জমে আছে। এই বেগুনটা না এত স্বাদের ছিল, এই সাদা বেগুনটা এমনি বেশি মজা লাগে, তো মিষ্টি ছিল। এদিকে শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করতেছি, তো এই ভর্তাটা বেশ মজার ছিল। এইদিকে রাখি আবার আমাকে ডিম ভেজে দিচ্ছে। আর এইদিকে দেখেন আমার ভালোবাসার মানুষগুলো, তো আমার ভাই বেটিরা, তাদের একজন আনছে কলা তাদের গাছের, আরেকজন আনছে তাদের গাছের পেয়ারা। তো আমাকে যে দিল পেয়ারাগুলো আর এই যে কলা। আর এইদিকে আমার আব্বা, আগের দিন বলছিলাম পাবদা মাছ অনেক ভালো হয়েছে, তো আমার আব্বা আজকে অনেকগুলো মাছ রেখেছে, আবার পাবদা মাছ। আর এইদিকে তো আমার এই যে মুরগি ভিজানো শেষ হয়েছে, এখন আমি এটাকে কাটবো। তো এই যে দেখতেই পাচ্ছেন মুরগিটা ভালোই বেশ বড় ছিল। তো এটাকে এখন কেটে নিব ছোট ছোট পিস করে, যেহেতু মানুষ আমরা ভালোই। আর এইদিকে বাচ্চারা যে খেলাধুলা করতেছে, আমার ছেলে মেয়ে দেখেন একসাথে দুইজনে উঠছে গাড়িতে। আর আমার মা আমার পছন্দের গজা নিয়ে এসলো, আমি রান্না করতেছি আর গজা খাচ্ছে। এইদিকে আমার ছোটো মাও আমাকে হেল্প করতেছে, সবাই আমার কাজে সহযোগিতা করতেছে। পিকনিক মানেই সবাই সবাইকে হেল্প করা। তো ওই যে রাখি আমার মেয়ে, তারপর আরও ভাই বেটিরা আমার হেল্প করছিল। তো পিকনিকের সময় কিন্তু সবাই সবাইকে এই যে হেল্প করে, তো এইগুলো ভালোই লাগে, তাহলে একার কিন্তু কষ্ট হয় না। তো এই যে আমি ভাজতেছি মাংসগুলো, তো ব্রয়লার মুরগি যেহেতু না ভাজতে দিলে কিন্তু ভালো লাগবে না একটুও। আর এই যে আমার মেয়েও দেখেন নানু বাড়ি এসেও কাজ করতেছে। আর এই যে আমার ছেলে মিস্ত্রি, আমার মার কোন জায়গায় কী আছে সব কিছু খুঁটিনাটি বের করে। এই যে আমার ছেলে সেগুলো বের করে এই যে মিস্ত্রিগিরি শুরু করে দিছে। তো এই যে দেখেন, মানে নানু বাড়ি আসলে, বাড়িতে থাকলেও ফাজলামি তো করবে, আর নানু বাড়ি আসলে নানুর কোন জায়গায় কী আছে সব কিছু খুঁজে বের করবে। গ্রামের মুক্ত বাতাস আর খোলা উঠান দেখে ছেলেমেয়েরা খুশিতে আত্মহারা। আমাদের এই আনন্দ উৎসবে যোগ দিয়েছিল পাড়ার আরও এক ঝাঁক দুরন্ত পোলাপান। ছোটদের সেই কিচিরমিচির আর দৌড়ঝাঁপ দেখে পুরো বাড়ির জন্য প্রাণ ফিরে পেয়েছিল। পিকনিক মানেই তো ভরপেট খাওয়া দাওয়া, আর সবার প্রিয় যদি হয় বিরিয়ানি, তবে তো সোনাই সোহাগা। বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, কাঠের আগুনে ধোয়া, আর বিরিয়ানির সেই মমগন্ধে চারপাশ ময়ময় করেছিল। এই পিকনিকে খাওয়া দাওয়া একসাথে সবাই মিলে খাওয়ার আনন্দ কোনো দামি রেস্টুরেন্টে পাওয়া যায় না। মাংস আমার ভাজা শেষ, আর এইদিকে আমি বিরিয়ানির মশলা এবং গুঁড়া দুধ কিন্তু একসাথে মিলিয়ে নিয়েছি, আর নিয়েছি সাথে মশলা। আমি যখন বিরিয়ানিটা রান্না করি তখন কিন্তু আমি শুধু বিরিয়ানির প্যাকেট মশলা দিই না, আরও সাথে মশলা আমি অ্যাড করি কিন্তু, তাহলে বিরিয়ানির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর সাথে আমি একটু মরিচও দিতে ভুলি না, শুকনো মরিচের গুঁড়ো। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমি। আর এই যে আলুও কিন্তু ভেজে নিয়েছি, কারণ বিরিয়ানিতে আলুটা দিলে আমার ছেলেমেয়েরা পছন্দ করে এবং আমারও খুব ভালো লাগে। এই যে পেঁয়াজ বেরেস্তা সব কিছু আমি মশলা পাতি অ্যাড করে রেখেছি। আর এইদিকে আমার অন্য পাশে আমার মা চুলায় রান্না করতেছে আমাদের দুপুরের খাবারের রান্না, পাবদা মাছ ভুনা করতেছে। আর আমরা এইদিকে পিকনিক করতেছি এই চুলাটাতে। দেখেন এই যে কত সুন্দর আমার মশলাটা এখন কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। আর আমার বোন ওই যে এসেছে আমাদের পিকনিকে অ্যাটেন্ড করছে। আর এইদিকে আমার এই যে হয়ে গেছে কিন্তু মাংস কষানো, যেহেতু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি হয়ে যায়। তো পোলাওটা দিয়ে এই যে দেখেন ময় গন্ধ ছড়াই গেছে চারদিকে। তো পোলাপানরা হই হুল্লার করতেছে বিরিয়ানি খাবে, তো ওদের কাছে বিরিয়ানিটা নাকি খুবই ভালো লাগে। আমার ছেলে মেয়েরও বিরিয়ানি খুব পছন্দ। তো বাচ্চারা, গ্রামের বাচ্চারা সচরাচর বিরিয়ানি এরকম খায় না রান্না করে। তো আমাকে ধরছে আমার ভাইয়ের বেটি, তারপর আমার ছেলে মেয়ে বলছে পিকনিকে বিরিয়ানি নাকি হতে হবে। এইদিকে একটু ঘি দিয়ে দিলাম আমি, গা ঘি, আমাদের এই যে কালো ভাইয়ের দোকানের ঘি, খাঁটি ঘি দিয়ে এই যে একটু দমে রেখে দিয়েছি বিরিয়ানিটা। বিরিয়ানিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে। আর এই যে সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর এই যে বাচ্চারা কত সুন্দর আনন্দ ফুর্তি করতেছে। এরা এই যে খুশিতে খুশিতে দেখেন সবাই মিলে সালাদ কাটতেছে, আমার এই যে ভাই বেটিরা অনেক আনন্দ করতেছিল। আর মানে ওরা এত খুশি, ওদের খুশি দেখে আমারও মানে মনটা ভিতরে খুবই ভালো লেগেছিল। এবারের বেড়ানোটা বাপের বাড়ি খুবই স্পেশাল ছিল, মানে ওদের সাথে কত আনন্দ উপভোগ করলাম।
আজকের এই পিকনিকে পোলাপানরা যে হুল্লোড় করছিল তা দেখার মতো। কেউ সালাদ কাটতেছিল, আবার রান্নায় সহযোগিতা করছে আমাকে অনেকে। কেউ প্লেট নিয়ে ছোটাছুটি করছে বিরিয়ানি খাওয়ার জন্য। ওদের বিরিয়ানি খাওয়ার জন্য এই হাসিগুলো আমার আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে আমার এই সস্তা খাবার খেয়ে ওরা যে এত আনন্দ উপভোগ করছিল তা আমার খাবারের চেয়ে অনেক দামি ছিল ওদের আনন্দটাই। আর এই যে সবাই খাবার খেয়ে রিভিউ দিচ্ছিল যে অনেক ভালো হয়েছে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু আজকে পিকনিকের জন্য সার্থক হয়েছে, যেহেতু ওরা ভালো বলছে আর ওদের আনন্দটা অনেক ছিল আমার এই খাবার খেয়ে। যেহেতু পোলট্রির বিরিয়ানি, তো বলছে যে আচ্ছা আমি যদি সামনের বছর আবার আসি তোমাদের আরও বড় হাঁড়িতে রান্না করে আরও গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানি খাওয়াবো। আজকের পিকনিকটা শুধু বিরিয়ানি দিয়ে না, খিচুড়ি দিয়েও ছিল। তো রাতের বেলা ওদেরকে আমি খিচুড়িও খাইয়েছি। যেহেতু মুরগির ঠ্যাং তারপরে চামড়া ছিল, সেগুলো দিয়ে আমি ওদের জন্য রাত্রেও রান্না করছি খিচুড়ি। আর এই যে আমার ভাগ্নিরাও এসেছিল 2 জন, তো ওরাও আজকে খেয়ে গেছে। শহরের ব্যস্ত যান্ত্রিক জীবন থেকে দূরে এসে মাটির কাছাকাছি এই দিনটি আমার চিরকাল মনে থাকবে। সত্যি বাপের বাড়ি আর পিকনিকের চেয়ে সুন্দর আনন্দ আর কিছুই হতে পারে না। আবার তো ব্যস্ত জীবনে পা রাখতে হবে। আমার শ্বশুরবাড়ি যেহেতু 2 দিন পরেই চলে যাব আমি। আর এই যে আমার ছোট যেহেতু ওরা, তারপরও ওদের সাথে আমি বান্ধবীর মতো মিশেছি। খুবই ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু ওদের সাথে আমার কেটেছে। যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর সবাই মিলে আমরা একসাথে খিচুড়িটাও রান্না করছিলাম। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।